আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। এখন থেকে নামজারি না করলেও জমি থাকবে আপনার, সেই সাথে খারিজের ঝামেলাও শেষ। প্রিয় দর্শক, আজকে আমরা এমন একটি বিষয় নিয়ে বিস্তারিত কথা বলবো, যে বিষয়টি দেশের কোটি কোটি ভূমি মালিকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভূমি আইনে যারা এখনো নামজারি করেননি, বর্তমানে তাদের আর জমি খারিজ করা লাগবে না, অর্থাৎ জমির মালিকানা ধরে রাখার জন্য আর পুরনো ঝামেলায় পড়তে হবে না। তাহলে চলুন আজকের আলোচনা বিস্তারিত জেনে নেই। প্রথমে আমরা জানব নামজারি ও খারিজ কি। নামজারি মানে হচ্ছে জমির মালিকানা আপনার নামে রেকর্ড করা, বা যেটা সরকারের কাছে রেকর্ডভুক্ত থাকে। খারিজ মানে হলো জমির পুরনো মালিক থেকে নতুন মালিকের নামে রেকর্ড হালনাগাদ বা আপডেট করা। আগে যদি আপনি জমি কিনতেন, তবে দলিলের পাশাপাশি নামজারিও খারিজ করা বাধ্যতামূলক ছিল, আর নামজারি না করলে ভবিষ্যতে আইনি ঝামেলায় পড়তে হতো। এবার জানব নতুন আইন অনুযায়ী পরিবর্তন সম্পর্কে। বর্তমানে বাংলাদেশ সরকার নতুন ভূমি আইন বাস্তবায়ন করেছে। এই নতুন ভূমি আইনে বলা হয়েছে যে যারা এখনো নামজারি করেননি, তাদের জমির মালিকানা প্রমাণের জন্য আলাদা করে খারিজ করার দরকার নেই। দলিল, রেকর্ড ও প্রমাণ থাকলেই জমি আপনার নামে বৈধ থাকবে। এভাবে সুবিধা হচ্ছে অযথা ঘুষ, দালাল আর লম্বা প্রশাসনিক ঝামেলা বা প্রক্রিয়া কমে যাবে। এবার জানবো এই প্রক্রিয়ায় সুবিধা কি কি। নাম্বার 1, দালালের ঝামেলা কমবে। আগে নামজারি বা খারিজ করতে গেলে দালালরা বিভিন্ন উপায়ে সুবিধা নিত। নাম্বার 2, সময় বাঁচবে। আগে মাসের পর মাস অপেক্ষা করতে হতো, কিন্তু এখন এটি আর লাগবে না। নাম্বার 3, খরচ কমে যাবে। আগে বারবার ফি দিতে হতো, এখন আর তা লাগবে না। নাম্বার 4, আইনি সুরক্ষা। দলিল এবং রেকর্ড থাকলেই মালিকানা প্রমাণ করা যাবে। নাম্বার 5, উত্তরাধিকারীদের সুবিধা। মালিক মারা গেলে ওয়ারিশরা সহজে জমির মালিকানা ধরে রাখতে পারবেন, এতে কোনো ধরনের অসুবিধা হবে না। তবে এক্ষেত্রে কিছু সতর্কতা রয়েছে। নাম্বার 1, জমির দলিল বা রেকর্ড এই সবকিছু কাগজপত্র ঠিকঠাকভাবে রাখতে হবে। নাম্বার 2, কর খাজনা সময় মতো পরিশোধ করতে হবে। নাম্বার 3, কোনো ধরনের জাল দলিল বা জাল কাগজপত্র থাকলে আপনি ভবিষ্যতে সমস্যায় পড়তে পারেন। নাম্বার 4, প্রয়োজন হলে আপনি ভূমির রেকর্ড পরীক্ষা বা যাচাই করে নিতে পারেন, দেখবেন আপনার সকল কাগজপত্র ঠিক আছে কিনা। প্রিয় দর্শক, নামজারি আর খারিজ নিয়ে পূর্বে যে ধরনের ভোগান্তি ছিল, নতুন আইনে তা অনেকটা সহজ হয়ে গিয়েছে। তবে দলিল ও রেকর্ড ঠিকভাবে সংরক্ষণ করা অতীব জরুরি। আশা করি আজকের এই বিস্তারিত আলোচনার মাধ্যমে আপনি একটি স্পষ্ট ধারণা নিয়েছেন। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই সাথে আপনি শেয়ার করতে পারেন আপনার বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজনদের সাথে, যাতে তারা এই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে অবগত হয়। ভূমি সংক্রান্ত এমন গুরুত্বপূর্ণ তথ্য পেতে আমাদের আইনের বার্তা অফিসিয়াল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। সেই সাথে কমেন্টের মাধ্যমে আপনি আপনার মূল্যবান মতামত বা আপনার সমস্যার কথা আমাদের জানাতে পারেন। তো আজকের মতো এ পর্যন্তই। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।